আজকে মুয়াজ্জিন যখন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে, আসো কল্যাণের দিকে আসো, অনেকে মানুষ তালে বসে বিড়ি টানে আর আযান শুনে কথা কয় না। কুকুর যদি আযান শুনে তারপরে কুকুর কয়, কথা কয়। আর তুই মুসলমানের ঘরে জন্ম নিছিস, মুসলমানের বাচ্চা হইয়া মসজিদে আযান হয়, সাজতালে বসে শাকিব খানের ছবি দেখিস আর এইরকম করে বুড়ো মানুষ বিড়ি টানে। সেটা বলে করে দিয়া মুখ দিয়ে সারা বাদ দিয়ে লাগ দিয়ে বের করে কথা কয় রে। তোর পাঁচটা মনে একটা কথা কয় না, তুই মানুষ নাকি? তোকে মানুষ বলা চলে না, কথা কয় না। মানুষ বলা চলে না, কুকুরটাও কেউ 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 করে। আর তুই কোন বিবেকে তোর 70 বছর বয়স তুই শাস্তালে বসে বিড়ি টানি আর সাবিব খান সাপের ছবি দেখি কয় আল্লাহ আমার কথা শোনে না, তোরই কথা আল্লাহ শুনবে। না না, এখন ঠিক ঠিক করা লাগবে না, ওই শাস্তালে যখন করে তখন ঠিক ঠিক কয়। তোমরা হলে আমার দোস্ত, এরপরে তোমাদের খাওয়াই কত রকমের গোস্ত, নানান রকমের মাছ, এরপরে নানান রকমের ফল। কোরআন শরীফ পড়তে পড়তে সূরার শেষে পড়ে দেখি সূরা নাস। খাবার যখন বেশি হয়ে যায় 2 হাত দিয়ে নিষেধ করি, আর দিয়েন না, বাস বাস বাস। আল্লাহ কয় বান্দা কোরআন শরীফ ধর, বসে বসে পড়তার পরে তুই মর। আমি আল্লাহ এমন এতই কি তোমাদের পর কিয়ামতের ময়দানে আল্লাহ বললেন তোমাদের বানা দিব হুরপরিদের বল। সুবহানাল্লাহ। এইজন্য কোরআন শরীফ ধরি বসে বসে বাদান পড়ি, মুখে যদি রাখি দাড়ি সাইডে দিতে পারি, যদি সিগারেট নির্বাচনের সিগারেট আর বিড়ি, আল্লাহ কয় বেহেশত দিব আমি, পাও টিপে দিবে হুরি আর নুরি। চিল্লা কর আল্লাহু আকবার। আচ্ছা, এই যে আমি তোমার দিকে তাকাচ্ছি, এটা হবে, শোনেন এদিক টাকা, এই মিডিয়ার লাগে তো আমার পাইছে মারহাবা একটু কম। এদিক টাকান, খুব কি খারাপ লাগতেছে, ডিস্টার্ব করা যাবে না। এতক্ষণ যাই করছে, এখন আলোচনা হবে ইনশাআল্লাহ। আমি তো সারাক্ষণ মনে জিকিরে ধরি নেই, দরুদ পড়ি নেই, আমি আলোচনায় চলে গেছি। তারপর যদি আপনারা ডিস্টার্ব করেন, আমিন কোন জোরে কোন। এটা কি জানে বলতেছিলাম, ওয়াজের মৌসুমটা নষ্ট করে দিলেন। আমার ভাইরা আমার, এই যে যেই যুবকদের কাছে আছে বাজান, তার ফোন ভালো থাকে না, ওদের মন ওইটা হয় বাজান, ওদের জন। ও বাজান, যেই যুবকের নাই বাজান অর্থ, প্রেমে খাওয়া যায় বাজান ব্যর্থ, প্রেম করে খাইছে ছাকা, হয়ে গেছে বাজান বাঁকা, মন হইছে ফাঁকা, রাগ করে চলে যায় ঢাকা। না না, এখন তো ঠিক বলবে, আমি জানি তো। আমার ভাইয়েরা আমার, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ বলে বান্দারে, ওয়ালাকাদ কারামনা বানি আদম, ও আদমের বেটা বিটিরা, আমি আল্লাহ তোমাদের হয়ে গেলাম দোস্ত। তোমরা যদি ভালো কাজ করতে পারো, ভালো কাজ যদি করতে পারো, আমি আল্লাহ আমার ইবাদত করতে পারো, ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন, যদি আল্লাহর ইবাদত আর বন্দেগি করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন বললে আমি আল্লাহ তোমাদের জান্নাত দিয়ে দিব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বললেন তোমাদের ভাগ্যর প্রতি কপাল, মর্যাদার প্রতি নাগাটা এই জমিনে ঠেকাইয়া, আর আমি আল্লাহ আমাকে যদি সিজদা দিতে পারো, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ আমার এই ভাগ্যের প্রতি কপাল আর মর্যাদার প্রতি নাকটা আল্লাহ তোমার কুদরতি পায় লাগাইছি। এই কথা অনুভব করে কেউ ব্যক্তি যদি, কোনো ব্যক্তি যদি সিজদা দেয়, এই সিজদাটা আল্লাহর দরবারে বাদান কবুল হয়ে যাবে। আজ আমাদের নামাজে যখন পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, আপনার ছেলের মোবাইলের মধ্যে থেকে, টিভির মধ্যে থেকে গানের আওয়াজ বেশি আসছে, রূপে আমার আগুন জ্বলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে, আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না কোলে। আল্লাহু আকবার বলে। তাহলে নামাজ দিয়া, রোজা দিয়া,
বাজনা দিয়ে যদি জগা খিচুড়ি করি এই নামাজ আল্লাহ পর্যন্ত যখন পৌঁছবে না। নামাজটা যখন করবে আল্লাহর কাছে যখন আপনার নাক আর কপালটা ঠেকাইয়া বলবেন সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ আমি তোমার কুদরতি পায়ে সিজদা দিছি, এই কথা যদি কোনো ব্যক্তি যদি বলে এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। যখন আল্লাহু আকবার। আজকে মুয়াজ্জিন যখন আযান দেয় হাইয়া আলাল সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে, আসো কল্যাণের দিকে আসো। অনেকে মানুষ তালে বসে বিড়ি টানে আর আযান শুনে কুকুর যদি আযান শুনে তারপরে কুকুর কয় কথা কয়। আর তুই মুসলমানের ঘরে জন্ম নিছিস, মুসলমানের বাচ্চা হইয়া মসজিদে আযান হয়, সাসকালে বসে শাকিব খানের ছবি দেখি আর এরকম করে বুড়ো মানুষ বিড়ি টানে। সেটা বলে করে দিয়া মুখ দিয়ে সারা বাদ দিয়ে লাগ দিয়ে বের করে কথা কয় রে। তোর পাঁচটা মনে একটা কথা কয় না, তুই মানুষ নাকি? তোকে মানুষ বলা চলে না, কথা কয় না। মানুষ বলা চলে না, কুকুরটাও কেউ খেয়ে করে। আর তুই কোন বিবেকে তোর 70 বছর বয়স তুই শাসতালে বসে বিড়ি টানি আর সাবিব খান সাবির ছবি দেখি কয় আল্লাহ আমার কথা শুনে না, তোরই কথা আল্লাহ শুনবে না। না এখন ঠিক ঠিক করা লাগবে না, ওই শাসতালে যখন করে তখন ঠিক ঠিক কয়। আমার ভাইরা আমার কিয়ামতের ময়দানে আল্লাহ নিজেই যখন বাজান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই যখন বাজান হাকিম হবে, আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবে বি আহকামিল হাকিমিন। আল্লাহ উত্তম বিচারক হইয়া এই মানুষের ভালো মন্দ বিচার করবে। আর আমার নবী বাজান নিজে বাজান উকিল হবে, আমাদের পক্ষে নবী ছাপাই গাবে। সুবহানাল্লাহ কোন আল্লাহ আমার মুকুতাব, আল্লাহ আমার বেহেশত, আখিরাতের আদালত নবী আমায় করবেন পার। আমি পাপী নবী জামিনদার, বলুন আমি পাপী নবী জামিনদার, আমি পাপী নবী জামিনদার। সিল্লাকন আল্লাহু আকবার। আমি পাপী আর আমার নবী জামিনদার হবে আমার পক্ষে, আপনার পক্ষে। আমার নবী আল্লাহর কাছে বাদান সুপারিশ করবে। দুনিয়ায় কোন উকিল মুক্তার বাদান দাঁড়াইয়া সাহস পাবে না, কোন নবী রাসূল সাহস পাবে না। দুনিয়ায় কত নবীর সামনে কত নবীর উম্মতদেরকে ফেরেশতারা হাতে পায়ে রশি লাগাইয়া জাহান্নামে নিয়ে যাবে, কিন্তু তাদের সামনে আল্লাহর সামনে কথা বলার সাহস তারা পাবে না। আল্লাহর নবীর একটা উম্মতকে আল্লাহ যদি দোজখে দেয়, নবী শুধু শাহাদাত আঙ্গুল ইশারা করে বলবে ইয়া আল্লাহ, তোমার যেই বান্দাকে তুমি জাহান্নামে দিচ্ছ এই বান্দা কিন্তু আমার দলের লোক। সুবহানাল্লাহ। এটা জোরে আল্লাহ বলবে ফেরেশতা দ্বারা এই লোকটা নাকি আমার বন্ধুর দলের লোক। ও নবী, এই কোরআনের জন্য দ্বীন প্রতিষ্ঠিত করবার জন্য তুমি দান মোবারক শহীদ করে দিয়েছো, বদরের ময়দানে তুমি রক্ত পর্যন্ত দিয়েছো। বন্ধুরে, তোমার এই রক্ত আমি আল্লাহ বিফল যেতে দেব না। তোমার যদি উম্মত হয় আমি আল্লাহ আমার অর্ডার বাতিল করলাম, পুনরায় অর্ডার দিলাম জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত ফেরেশতারা পৌঁছায়া দেয়। তাহলে আল্লাহ নবীর এই ক্ষমতা আল্লাহ দিছে কি দেয় নাই? সেই আল্লাহকে আমরা মানি না, আল্লাহকে মানি না। অনেক মানুষ বলে there is no God, something is nothing, আল্লাহ বলতে কেউ নাই। যারা আল্লাহকে অস্বীকার করে আমি মনে করি ওরা এক নাম্বার তার সেরা। কি সেরা? তার সেরা। একজন শিক্ষক কলেজের মধ্যে হাই স্কুলের মধ্যে একটা ছাত্র পড়াতেছে যে there is no God, আল্লাহ বলতে কেউ নেই। কে বলতেছে স্যার অনেক পণ্ডিত ছাত্র আছে না, কথা কয় না, আছে না? কে বলতেছে স্যার আপনার তার তো ছেড়ে নাই। আমার তার ছিড়বে মানে তার ছেড়া বলেন তো? ভালো মানুষ যদি বলা যায় লোকটা আমাকে তার ছিড়ছে, ও রেগে যাবে না? তে বলতেছে আপনার তার তো ছেড়ে নাই, কে আমার তার ছিড়ছে?
আপনি যে বললেন যে আল্লাহ বলতে কেউ নাই, আল্লাহ বলতে একজন আছে, ছাত্র বলতেছে সুবহানাল্লাহ। ও কয় স্যার দেখি নেই নয়নে, তারে বুঝিব কেমন? বলতেছে স্যার তাহলে আল্লাহকে আপনি দেখেন না, আমি আল্লাহকে দেখা দিতে পারি। আপনি বাইসে আছেন কিসের জন্য? কয় আমার ভিতরে আত্মা আছে, রূহ আছে, দেখে আমি বাইসে আছি। রূহ দেওয়ার মালিক কে? জোরে কর না। না আপনাদের রূহ মুখে হাসিনা সরকার দিয়ে গেছে। যখন রূহ দেওয়ার মালিক কে? আল্লাহ। যে আল্লাহ যদি তাহলে রূহ কে দিছে? আল্লাহ। রূহ আল্লাহ দিছে, এমনি এমনি রূহ আছে, এমনি এমনি। তাহলে আপনি কিসের জন্য বাইসে আছেন? কয় ভিতরে আত্মা আছে দেখে, আত্মা আছে দেখে আমরা বাইসে আছি। কয় আত্মা কি দেখা যায়? পাগল, আত্মা দেখা যায়? বাহ, সামান্য আপনার 3 হাত 3.5 হাত বডির মধ্যে যদি আপনার আত্মাকে দেখাতে যদি না পারেন, বিশাল আসমানের মালিক আর জমিনের মালিক সেই আল্লাহকে কোন জানে কোন বিভাগে দেখতে চান? সুবহানাল্লাহ। তাহলে সারা বলে যে আল্লাহ বলতে কেউ নেই, যারে দেখি নেই নয়নে তারে বুঝিবে কেমনে? তাহলে আমার কত চরলে 1 নাম্বার তার সেরা কথা কর। একটা হাই স্কুলে বাজেট করবার জন্য আসছে একটা ইন্সপেক্টর, এসে ছাত্ররা অঙ্ক করতেছে, উনি ঢুকে বসছে, সব ছাত্র দাঁড়া গেছে, স্যাররাও ছেলের দিয়ে দাঁড়া গেছে, যে আসে গেছে তো বলতেছে এই আজকে কি ক্লাস? বলতেছে স্যার অঙ্কের ক্লাস। কাজা ভালো দিনই আইছি। আমি এই বৈরব থেকে আসতে আমার তো 8-10 মিনিট লাগে গেছে। আচ্ছা বলো তো আমার বয়স কত? ছাত্রটা কয় বাবা বহু তার সেরা দেখছি, এরকম তার সেরা ইন্সপেক্টর দেই নাকি? আচ্ছা মানুষের বয়স অঙ্ক করে লেখা যায় ভাই? কথা কয় না। কেউ কি মানুষের বয়স অঙ্ক করে লেখা যায়? ছাত্ররা সব কলম থেকে বসে আছে যে কি পাগল আসছিল না তার সেরা। পণ্ডিত কিছু ছাত্র আছে, ও আবার খালি ভাগাভাগি করতেছে। তখন বলতে চাই সব কলম নিয়ে বসে আছে, তুই কি করিস? স্যার আমি অঙ্ক করতেছি। কিসের অঙ্ক? আপনার বয়স বাড়ি করতেছি। থ্যাংক ইউ, বের করো। তো ছেলেটা বের করার পরে বসে আছে, কি ব্যাপার? আমার বয়স বের করছে, অঙ্ক করছে। যে হ্যাঁ করছি। যে বয়স কত? 60 বছর। আসলে ওর বয়স 60। পয়েন্টে পড়ে গেছে। কয় কিভাবে? তুমি সূত্রটা পাইলে কিভাবে? সূত্র ছাড়া কি অঙ্ক করা যায়? কথা কয় না। কি করা যায়? সূত্র পাইলে কোথায়? আমার বয়স 60 তুমি বললা। স্যার আমার সূত্র হলো এই, আমার এক ভাই আছে, সে হলো হাফ পাগল, তার বয়স 30 বছর। আপনি ফুল পাগল, তার বয়স 60 বছর। মানে হাফ পাগলের বয়স যদি 30 বছর হয়, ফুল পাগলের বয়স কয় বছর? আমার মায়ের, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা যারা বলবে আল্লাহকে দেখি নেই, আল্লাহ বলতে কেউ নাই, দেয়ার ইজ নো গড, সামথিং ইজ নাথিং, ও বাজান আমি বলবো ওরা হলো বাজানে 1 নাম্বার তার সেরা। আমি ওই দিকে যেতে চাই না। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বাজান উকিল হবে। আল্লাহর নবীর হাতে যখন দিবে আমার নবী, আল্লাহ বিচার করবেন, নবী উকিল হবে। আমার নবী এরকম করে হাতে নিয়ে বলবে, কি রে আমার উম্মত, তোর আমলনামায় তো ফজর নামাজ কাজা, জোহরও কাজা, আসরও কাজা, মাগরিবও কাজা, এশার নামাজ পর্যন্ত তুমি পড়ো নাই। আমার নবী উম্মতের চেহারার দিকে তাকাইয়া আমার বিশ্ব নবী দাদা করে চোখের পানি ফেলে দিয়ে কাঁদবে আর বলবে, আমি কি এই গিনি কাজ কি তুই দুনিয়ায় করেছিস? আমি নবী ইসলাম প্রতিষ্ঠিত করবার জন্য, এই নামাজের জন্য তায়েফের জমিনে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমার গায়ে অগণিত পাথর মারছে, আমি নবী পাথর পর্যন্ত খেয়েছি, কারণ এই কোরআনের জন্য, এই নামাজের জন্য, ইসলাম প্রতিষ্ঠিত করবার জন্য। চিল্লাকান আল্লাহু আকবার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর গায়ে বাজান আপনার জয়তুনের তেল